এই আসামিগুলো বাংলাদেশের সীমান্ত অতিক্রম করে দেশের বাইরে যাওয়ার চেষ্টা করছিল। হাদি হত্যাকাণ্ডের পরে যখন আমাদের সীমান্তে কড়াকড়ি হয় এবং সীমান্ত অতিক্রম করা যখন খুব দুষ্কর হয়ে পড়ে, তখন তারা অবৈধ পথে দেশের সীমান্ত অতিক্রম করতে ব্যর্থ হয় এবং তখন তারা আবার নির্বাচন পরবর্তী সময়ে এই যে একটু স্থিরতা আছে, তখন তারা আবার ঢাকায় ফিরে আসে এবং তারা বৈধ পথে তারা বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করে। তাদের কাগজপত্র, পাসপোর্ট, ভিসা এগুলো করার জন্য তারা চেষ্টা শুরু করে। এই গোপন তথ্য পাওয়ার সাথে সাথে আমরা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে এই কিলিং মিশনের অন্যতম শুটার লোপন ওরফে রোকন, তাকে আমরা পল্লবী ইস্টার্ন হাউজিং থেকে গত রাতে গ্রেপ্তার করেছি এবং পরবর্তীতে ধারাবাহিক অভিযান করে আরেকজন শুটার, সেও পলাতক ছিল, মাত্র কয়েকদিন হয়েছে সে ঢাকায় আবার এসেছে তার কাগজপত্র ঠিক করার জন্য। কাল্লু 34 35 সানবিট 1 চামচে 30+ বাসন পরিষ্কার ওরফে জাহাঙ্গীর, তাকেও আমরা উত্তরার দিয়াবাড়ি 18 নম্বর সেক্টর থেকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। পরবর্তীতে আসামিদেরকে জিজ্ঞাসাবাদ করে আসামিরা সিসি ক্যামেরার ফুটেজ তাদেরকে দেখালে আসামিরা নিজেদেরকে শনাক্ত করে এবং জিজ্ঞাসাবাদে এই হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণ করার কথা স্বীকার করে। পরবর্তীতে আসামিদেরকে আমরা যখন হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র সম্পর্কে জিজ্ঞাসাবাদ করি, জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আসামি লোপন সে জানায় যে তার অস্ত্রটি তার কাছে আছে। পরবর্তীতে আমরা লোপনের দেওয়া তথ্য মতে লোপনের বাসা থেকে এই হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি অত্যাধুনিক বিদেশি রিভলভার এবং 3 রাউন্ড তাজা গুলি উদ্ধার করি। এই রিভলভারের চেম্বারে 6টি গুলি থাকার কথা, 3টি গুলি পরবর্তীতে তাকে জিজ্ঞাসা করলে সে বলে যে ঘটনায় সে 2 রাউন্ড ফায়ার করেছিল আমাদের গোলাম কিবরিয়াকে ভিকটিম এবং 1 রাউন্ড গুলি সে পরবর্তীতে ওখান থেকে বের হয়ে জনগণকে নিবৃত্ত করার জন্য, যখন জনগণ আশেপাশের লোকজনকে সরিয়ে দেওয়ার জন্য সে 1 রাউন্ড ফাঁকা গুলি করে। এই 3 রাউন্ড গুলি সে ওখানে খরচ করে আর বাকি 3 রাউন্ড আমরা তার অস্ত্রটির মধ্যে চেম্বারের মধ্যেই পাই। আসামিদেরকে জিজ্ঞাসাবাদে আরো চাঞ্চল্যকর কিছু তথ্য পাওয়া গেছে, যেটি আমরা পরবর্তীতে এই মামলাটি বর্তমানে ডিএমপি ডিবি তদন্ত করছে, তাদেরকে আমরা হস্তান্তর করব। আসামিদের নামে বাংলাদেশের বিভিন্ন থানায় অনেক মামলা রয়েছে, বিশেষ করে হত্যা, চাঁদাবাজি এবং মাদকের মামলা পাওয়া যায়। আসামিদেরকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে অচিরে হস্তান্তর করব।